হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি হৃদয় আপনাদের সামনে ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। আমাদের পার্ট 1 এবং পার্ট 2তে ছিল সাবজেক্ট নিয়ে, সাবজেক্ট কী এবং তার দুইটা রুল আমরা কমপ্লিট করছিলাম। আসলে আমাদের আগে সাবজেক্টের আগে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, একটি নর্মাল সেন্টেন্স কী কী দিয়ে গঠিত হয়। একটি নর্মাল সেন্টেন্স সাধারণত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট ও মডিফায়ার দিয়ে গঠিত। আমরা এতদিন পার্ট 2 পর্যন্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। সাবজেক্টের পর আমাদের একটি নর্মাল সেন্টেন্স গঠন করার জন্য সাবজেক্টের পরের ধাপ হচ্ছে ভার্ব। আজকে আমরা ভার্ব নিয়ে একটু আলোচনা করব। ভার্ব কী? আসলে রুল নাম্বার 3, বর্ণনামূলক সেন্টেন্সে ভার্ব সাধারণত সাবজেক্টকে অনুসরণ করে। বর্ণনামূলক সেন্টেন্সে ভার্ব সাধারণত কী করে? সাবজেক্টকে অনুসরণ করে। প্রত্যেকটা সেন্টেন্সের অবশ্যই একটি ভার্ব থাকবে, আর হচ্ছে ভার্বটি একটি সিঙ্গেল ওয়ার্ডে হতে পারে। তাহলে আমরা সাবজেক্টের পরে রুল 3 নাম্বার কী শিখতে পারলাম? একটি বর্ণনামূলক সেন্টেন্সে ভার্ব সাধারণত সাবজেক্টকে অনুসরণ করে। প্রত্যেকের সেন্টেন্সে অবশ্যই একটি ভার্ব থাকবে। প্রত্যেকের সেন্টেন্সে অবশ্যই একটি কী থাকবে? সাবজেক্টের পরে একটি ভার্ব থাকবে, আর ভার্বটি একটি সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে।